বয়স এখনও কাবু করতে পারেনি বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। খেলা মানেই সময়মতো মাঠে হাজির হয়ে যান AKM রাজিউল্লাহ। জানালার গ্লাসে আলোর প্রতিফলন। মাঠে আসা বগুড়ার এই দর্শকদের মতোই বাংলাদেশের খুব কম মানুষই হয়তো চিনে থাকবেন রাজিউল্লাহকে। কোচ থেকে শুরু করে ক্রিকেটার, এমনকি ভক্তদের প্রশংসায় সহসায় ভাসে বগুড়ার শহীদ চান্দুর স্পোর্টিং উইকেট। জানলে অবাক হবেন, প্রায় ৩৯ বছর আগে AKM রাজিউল্লাহর হাত ধরেই বগুড়া স্টেডিয়ামে বসেছিল প্রথম মাটির উইকেট। বগুড়ার নিজস্ব মাটি, নিজস্ব ঘাস আর দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল দেশের সেরা ক্রিকেট পিচ। বগুড়ার ২২ গজে এখনো আছে রাজিউল্লাহর হাতের ছোঁয়া। ৫টা উইকেটের একেবারে মাঝের উইকেটটা তার নিজের হাতে তৈরি। বাকি গল্পটা রাজিউল্লাহর কাছ থেকে শুনে নেওয়া যাক, ঘুরে আসা যাক ইতিহাসের পাতা থেকে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। এখন যে মাঝখানে পিছটা আমার তৈরি করা, আমার স্টেডিয়ামের পাশেই যে মাটি আছে, এই মাটিটা যে এত মূল্যবান মাটি আমরা জানতাম না। বগুড়া থেকে বরং মাটি চিটং ঢাকায় নিয়ে গেছে। ওই মাটিটা ওই ধীরে ধীরে এমনি শুকে গেলেই থাকে খুব শক্ত, কিন্তু ভিতরে নরম। বগুড়া তো যে স্টেডিয়ামটা এখন দেখছো, এই স্টেডিয়াম এখন তখন ছিল না। তখন ছিল হচ্ছে কি এই সাইডে ইস্টার্ন সাইডে মুখ ছিল, ফেস ছিল, এই দিক দিয়ে ঢোকা হতো। আর একটু সামান্য কোনো গ্যালারি ছিল না, বাউন্ডারি ছিল। আর ওখানে আমরা খেলতে যেতাম, পিচ করার জন্য পিচ ছিল না। তা এখন বগুড়া প্রথম যে ফার্স্ট লিগ আমি যেটা করছিলাম 87-এ, 87-এ। তো 88-এ যখন আমার একটা খেলা হলো ক্রিকেট, যখন তখন পিচের দরকার পড়লো, স্টেডিয়ামে খেলবে কথা হলো। ডিসি সাহেব বললেন যে আমরা এবার খেলবে আমরা স্টেডিয়ামে খেলবো। তো স্টেডিয়ামে খেলতে গেলে তো অনেক পিচ লাগবে। তো আমাকে বললো যে সময় দিলে, আমি তো সময় তো অল্প সময়, তবু 1 মাসের মতন সময় দিলে যা করতে পারবেন নাকি। তো আমি একটা বাজেট পেশ করলাম যে করতে গেলে অন্তত এই মিনিমাম এই টাকাটা এই আমি এমনি ক্রিকেট সেক্রেটারি ছিলাম, জেলার ক্রিকেটের দায়িত্ব ছিল, ডিস্ট্রিক্ট ডিএসএর ক্রিকেট সেক্রেটারি ছিলাম। তো আমাকে পিচ ঠিক করতে বললো। তো আমি বললাম পিচ করতে পারি। তখন আমার বাজেট দিলাম, তো বাজেটের মধ্যে তারা টাকা দিল। তো আমি তখন ওই পিচ খুঁড়ে আমি যে কাছে আমি একটা বইয়ে পড়েছিলাম, প্লাস আমার সিনিয়র ক্রিকেটার যা তাদের কাছে অ্যাডভাইস নিয়ে যে পিচ কীভাবে করতে হয়, কীভাবে করতে হয় সে শুনেছিলাম। তো সে শোনার মোতাবেক পিচ 4 ফিট ডিপ করে মাটি তুলে ফেলে দিলাম। লোক তুলে ফেলে মাপ দিয়ে অ্যাকর্ডিং যেহেতু মাপ আছে সেরকম মাপ দিয়ে মাপ তুলে ফেলে দিলাম। তারপরে দিলাম দিয়ে মানে সডাস্ট দিলাম, তারপরে বালু দিলাম, আবার কুচি পাথর মতন দিলাম, দিয়ে তারপরে ওই কলুই মানে কয়লা, যেটা কয়লাগুলো দিলাম। দেওয়ার পরে 1 ফিট থেকে মাটি দিলাম। এই মাটিটা সিলেকশন হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমার স্টেডিয়ামের পাশেই যে মাটি আছে, এই মাটিটা যে এত মূল্যবান মাটি আমরা জানতাম না। আমরা কি হয়েছে কি মোটে করে কি এক কাজে বলছে যে ভাই দেখেন তো মাটি এটা ভালো করে, ওদের কী কারণে যেন মাটিটা নিয়ে এসেছিল। তার মাটিটা দেখলাম, মাটিটা সিলেক্ট করে খুব ভালো মাটি। তো মানে ওই হার্ড হয়ে যেটা এখন যে পিচটা যায় ওই মাটি দিয়ে করা। ওই যে অনেকে বলে যে বইতে ঠাকুরগাঁ, না বগুড়া থেকে বরং মাটি চিটং ঢাকায় নিয়ে গেছে পিচ করার জন্যে। হ্যাঁ, বগুড়া থেকে নিয়ে গেছে। তো এই বগুড়ার মাটিগুলো এই ধরুন আমাদের যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ নন্দীগ্রাম এলাকায় যে মাটিটা, ওই মাটিটা ওই ধীরে ধীরে এমনি শুকে গেলেই থাকে খুব শক্ত, কিন্তু ভিতরে নরম। হ্যাঁ, এঁটেল মাটি। তো ঠিক ওই মাটিটা আমরা পেলাম। তো ওই মাটিটা নিয়ে এসে করলাম, যেদিন কমপ্লিট করলাম পরের দিন খেলা। তো আমি বলেছিলাম যে মাটিটা একটু শুকাতে হবে, কিন্তু তো সেই সেমিফাইনাল খেলা ছিল। শ্রীলঙ্কার টেস্ট টিমটা প্লেয়াররা সব ছিল, ফার্নান্ডো, রড্রিগো এরা খেলে গেছে, জয় এরা যারা ছিল। তারপরে জাকির ছিল ইন্ডিয়া শ্রীলঙ্কার টেস্টের। আমাদের বাংলাদেশের টেস্ট প্লেয়াররাও খেলে গেছে, টেস্টের খেলোয়াড়রা। তখন সাদ ছিল, এখন আম্পায়ারিং করে ছেলেটার নাম কি শাহ, নাদির শাহরাও খেলছে এখানে, শান্ত খেলেছে এখানে ওই লিগের খেলায়, বগুড়া লিগের খেলায় ওদের করে আছে। তোর সে না দেখে আমাকে না জিজ্ঞেস করে আগে বড় রোলারটা, তোকে ছোটো রোলার দেওয়া লাগতো। ফার্নান্ডো না শুনে আগে বড় রোলারটা দিয়েছে, যার জন্যে ওই ভেতরে উপরে শক্ত হয়, ফেটে যায়, কিন্তু নিচে নরম থাকে। ওটা হালকা রোলার দিলে পিচটা ভালো হতো, যার জন্য সেই সময় পিচটা একটু খারাপ হয়ে গেছিলো। পরবর্তীতে পিচ এখন যে মাঝখানে পিচটা আমার তৈরি করা, হ্যাঁ সেন্টার পিচ, 5টা পিচ, এটা মাঝের পিচটা, মিডল পিচটা 2 ধারে পড়ে। কারণ আমি আমার জায়গায় পিচটা করছি 5টা পিচ আছে।
5টাই বলে 5টা পিচই আছে সোফার আইনো, তো 5টা পিচ আছে, তো 5টা পিচেই তোর মধ্যে যে মাছের পিচটা এসে আবার সবসময় আবার আমাদের গ্রাসটা এইটা খুব প্রেস করে গেল। ভদ্রলোক কী নাম, আইসিসি থেকে এসেছিলেন, ইংলিশ ভদ্রলোক, ইংল্যান্ডের। তিনি আমাদের পাশে জায়গার ঘাসটা দেখলেন, বললো যে এটা ঘাসটা তো সাউথ আফ্রিকার ঘাসের সঙ্গে একরকম হয়, খুব সুন্দর ঘাস, আমাদের নিজস্ব ন্যাচারাল ঘাস। বগুড়া যা কিছু সব ন্যাচারাল বা ইম্পোর্ট করে না, সব বগুড়ার না, কোনো ঠাকুর সব ঘাসটা সব এভরিথিং বগুড়ার। হ্যাঁ, এটা কিন্তু কেউ কিছু বললে যেমন জানে না দেখে হয়তো বলে। রাজিউল্লাহ আজও মাঠে এসে নীরবে দাঁড়িয়ে থাকেন। বল মাটিতে পড়লে কেমন শব্দ হয়, ঘাস কতটা সবুজ, রোলার ঠিকমতো চলছে কিনা, গ্যালারির কোলাহলে কেউই হয়তো তাকে চেনেও না। মাঠে থাকা ক্যামেরাগুলো তার দিকে ঘোরে না, তবু ইতিহাস জানে এই মাঠের প্রথম হৃদস্পন্দন তার হাতেই ধরা পড়েছিল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।